কিছু জাহান্নামী এমন হবে যাদের আগুন টাকনু পর্যন্ত পৌঁছে, পায়ের টাকনু পর্যন্ত, হালকা আযাব অনেকটা, যেমন আবু তালেবের শুধু পায়ের তলায় এটা স্যান্ডেল, জাহান্নামের আগুনের স্যান্ডেল, আর তার উপরে যেটা শাস্তি সেটা হচ্ছে টাকনা পর্যন্ত, তাতেই টকবক টকবক করে ফুটছে, গোটা শরীর দাও দাও করে চলছে। আল্লাহু আকবার। বলছেন অমিনমান তাখুজুন্নার এলা রুকবাতে, কারো এক হাঁটু পর্যন্ত আগুনে জ্বলবে। অমিনমান তাখুজুন্না এলা হুজ্জাতে, কারো এক কোমর পর্যন্ত। অমিনমান তাখুজুন এলা, তার কারো খাদ্যনালী বা কণ্ঠনালী পর্যন্ত, এক গলা এখান পর্যন্ত জ্বলতে থাকবে। কিছু কিছু জাহান্নামী আছে, 14 নম্বরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে যে তাদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করছেন সূরা হুমাযাতে, তাদের হৃদয় অন্তর সে তাও জ্বালিয়ে দেবে, হৃদয় পর্যন্ত হার্ট পর্যন্ত জ্বালিয়ে দেবে, সব কিছু জ্বালিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ বলছেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কোশ্চিন কালো এমনটা উচিত ছিল না এইসব মানুষদের। লায়ুম বাজান্না ফিল হুতামা, তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। হোতামা জাহান্নামের একটি নাম, হোতামা একটি জাহান্নামের নাম, জাহান্নামের নামগুলি যখন আলোচনা করেছি বলেছি। অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে কোথায়? হোতামা নামে জাহান্নামে। ওমা আদরাকা মাল হোতামা, হে নবী তুমি জানো, হে মানুষ তুমি জানো যে হোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর এমন আগুন যা হাজার হাজার লক্ষ বছর ধরে দাও 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 করে জ্বলতে আছে, জাহান্নাম জ্বলতে আছে, সৃষ্টি করা আছে, জ্বলতে আছে। মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফএদা, যা মানুষের আফএদা ফুয়াদের বহুবচন, অন্তর হৃদয় হার্ট পর্যন্ত পৌঁছিবে, হার্ট পর্যন্ত পৌঁছিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে জাহান্নামের দরজা সব কিছু বন্ধ করে দেওয়া হবে। দেখেন, চুলহাতে রান্না করার সময় আপনার পাতিল যদি খোলা থাকে, ভাপগুলো বেরিয়ে যাচ্ছে, তাপমাত্রা কমছে না কমছে না, কিন্তু প্রেসার কুকার সব কিছু বন্ধ। হ্যাঁ, যেই গোস্ত রান্না করতে সিদ্ধ করতে 2 ঘন্টা লাগবে এমন বুড়ো গোস্ত, হ্যাঁ, আর সেটা যদি আপনি প্রেসার কুকারে দেন দেখা যায় 15-20 মিনিটে গলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কেন? মুসাদা, বন্ধ। জাহান্নাম এরকম বন্ধ থাকবে, তাপের ওপর তাপ, শাস্তির ওপর শাস্তি। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা বন্ধকৃত থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং জাহান্নামের ভিতরে সুউচ্চ খাম্বাই তাদেরকে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে, যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়। সেখানে আরেক ধরনের আযাব, যে জাহান্নামের বড় বড় খাম্বাই স্তম্ভে ঝুলন্ত অবস্থায় থাকবে। 15 নম্বর পয়েন্টে আরেকটি শাস্তির কথা বলি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছি, ইউজাউ বিরাজুলি ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে জাহান্নামী মানুষকে নিয়ে আসা হবে, জাহান্নামী, হুকুম হয়েছে জাহান্নামে ফেলার। ফায়ুলকা ফিন্নার, তারপর জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবুহু ফিন্নার, জাহান্নামের আগুনে তাদের নাড়ি ভুঁড়ি দ্রুত বেরিয়ে যাবে। যেমন জাহান্নামে ফেলা হবে তখন নাড়ি ভুঁড়ি সব গলে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। ফায়াথানু, তাহলে এটি কিন্তু সহিহ হাদিস, এই সহিহ বুখারী মুসলিমের হাদিস, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। তিরমিজির হাদিস, যেটা দুর্বল একটি হাদিস বর্ণনা করলাম, সেখানে আছে বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে, শুধু ওই কথাটা বেশি আছে, কিন্তু সমর্থক হাদিস। বেরিয়ে যাবে, বের হবে তখন নিকাশ যেখানে আছে রাস্তা সেটাই দিন না, তা বের হয় হচ্ছে আসল। বলছেন যে ফাতানদালিক ফায়ুলকা ফিন্নার ফাতানদালিক আকতাবু, নাড়ি ভুঁড়ি সবগুলি বেরিয়ে গেছে, বেরিয়ে পড়ে আছে। ফায়াতহানু ফিহি কাতাহনিল হিমার, এর শাস্তি কি ধরনের শাস্তি হবে? যে সেই নাড়ি ভুঁড়ির চারপাশে সে ঘুরপাক খেতে থাকবে, চক্কর লাগাইতে থাকবে, ঘুরতে থাকবে। তার মতো কাতাহানিল হেমারে বেরাহাহু, যেমন গাধা দিয়ে চাক্কিটা ঘোরানো হয়, যেমন কলুর বলদ আমাদের দেশে দেখেছেন আপনারা, হ্যাঁ, তেল, হ্যাঁ, ছোটোকালে আমরা দেখেছি, চড়েছি, ওই সেই কলুর বলদ টানছে, আর ওখানে যে কাঠটা আছে তক্তার উপর, বা এগুলো আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রহম করুন, জান্নাতবাসী করুন, ওখানে যেতেন, বয়স 8-10 বছর, চলে গেছি, বসে থেকেছি, ঘুরতে থেকেছি, একই জায়গায় ঘুরতে আছে,
একই জায়গায় ঘুরতে আছে। ঠিক ওই রকমই আরবরা গাধা দিয়ে এই কাজগুলি নাই। তো বলছেন যেমন গাধা ঘুরতে থাকে, ওই রকম ঘুরতে থাকে। ফায়াজ নামে আহলুন নারে আলী, তখন জাহান্নাম, অন্য অন্য জাহান্নামের একে কিন্তু এই ধরনের আযাব হচ্ছে, অন্যদেরকে আযাব হয়নি, অন্য আযাব হচ্ছে। কারণ মানুষের অপরাধ যেমন তেমন শাস্তির ধরন। অনেক জাহান্নামীরা সেখানে এসে উপস্থিত হয়ে যাবে চারিদিক থেকে তামাশা দেখার জন্য। ফায়াকুলুন, তারা এসে বলবে, তারাও জাহান্নামে জ্বলছে, এই ফলান, হে ফলান, মা শানুকা, তোমার কি হয়েছে? তোমাকে তো ভালো মানুষ জানতাম, কি হয়েছে? আলাস্তা কোন তো তা বরণ, চিন্ত তাকে, চেন্ত, পরিচিত মানুষ, সুপরিচিত মানুষ, বক্তা, ওয়াইজ, হুজুরে কিবলা, তাদের অবস্থা শোনেন। আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, আপনি তো আমাদেরকে ভালো কাজের উপদেশ দিতেন, ভালো ভালো কথা বলতেন, সুন্দর সুন্দর আপনি ওয়াজ করতেন, হ্যাঁ, মানুষকে কাঁদিয়ে দিতেন, আপনি ভালো উপদেশ দিতেন না আপনি। ও তানহা আনিল মুনকার, আর অন্যায় কাজে আপনি বাধা দিতেন না, বলতেন না যে জুয়া খেলিও না, তো এটা করিও না, ওইটা করিও না, আরাম খেয়েও না, অমুক করিও না, তমুক করিও না, হ্যাঁ, পর্দা পুশিদা থাকি, এগুলো বলতেন না। কালা, তখন সেই জাহান্নামে বলবে, কুনতু আমরকুমিল মারুফ, আমি তোমাদেরকে ভালো কাজের উপদেশ ঠিক দিতাম, ওয়ালা আতি, কিন্তু আমি ভালো কাজ করতাম না। আমার জীবনটা ছিল বলোই কালো জীবন, নোংরা জীবন, ভিতর ভিতর আমি গোপনে পাপ করতাম। আমি ওয়ালা আতি, ভালো কাজ আমি করতাম না। ও আনহাকুম আনিল মুনকার, তোমাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দিতাম। ও আতি, আর আমি অন্যায় করতাম, অন্যায় লিপ্ত থাকতাম। বহু এইরকম আছে সমাজে, পেট পূজারি, দুনিয়া শুধু আলেম দেখলে হবে না, আর দাড়ি দেখলে হুজুর ভাববেন না, আর বক্তা হইলে পরেজগার ভাববেন না। তাকওয়া ভিন্ন জিনিস, আল্লাহর খাস নিয়ামত। কখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা হারাম পয়সা রুজিতে ঢুকাবে না, এরকম আছে, যদিও তাদের সংখ্যা কম আছে, এতে কোনো সন্দেহ নাই। মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে দিনদারের, ধার্মিকের সংখ্যা বেশি, কিন্তু মাদ্রাসা পড়ো এমন পাপিষ্ট আছে যে তাদের জীবনী সম্পর্কে জানলে অনেক স্কুল কলেজে পড়ুয়াও লজ্জিত হবে যে এত খারাপ। মাদ্রাসা পড়ার পরে বাইতুল মালের পয়সা যদি খায়, একজনের পয়সা খাওয়ার চাইতে বাইতুল মালের পয়সা মানে সারা মুসলিম বিশ্বের পয়সা খেলে না, সমস্ত মুসলিমদের তাতে অধিকার রয়েছে, যেমন তেমন কথা। কিভাবে পেমেন্ট করবেন হাসর মাঠে আপনি এতগুলি লোকের? ফিতরার পয়সা, কোরবানি চামড়ার পয়সা, জাকাতের পয়সা, মাদ্রাসার চাঁদা কালেকশন হয়ে আসছে, হ্যাঁ, আর অর্ধেকটা নিয়ে গেল আরব দেশ থেকে 1 লাখ রিয়াল, 50,000 রিয়াল। আমার এত সস্তা? আলেম হুজুর, হ্যাঁ, মাদ্রাসা চালাচ্ছে, হিসাব নাই, নিকাশ নেই, কি যে করছে, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের অবস্থা এভাবে, বেআমল, হারাম খেয়েছে। আল্লাহ হেফাজত করুন।